নমস্কার, আপনারা সবাই অবগত ত্রিপুরা এমকে প্রোডাকশন নামক একটি সংস্থা প্রতি বছর নৃত্য এবং সঙ্গীতকে নিয়ে বড় একটা স্টেজ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবছরও গত বছরের নাচ ত্রিপুরা নাচ সেশন ট্যুর আয়োজন করা হয়েছে, যাতে 600-রও উপরে ত্রিপুরা থেকে পার্টিসিপেট করেছে, যা গত নভেম্বর মাস থেকে আগরতলায় চলে আসছে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল এবং আগামী 1 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলার রবীন্দ্রভবন হল 1-এ এই কম্পিটিশনে নাচ ত্রিপুরা নাচের ফাইনাল সেশন। এবং আমরা খুব আনন্দিত আজকে যে আমরা এটা ঘোষণা করতে যাচ্ছি যে ওই ফাইনালে আমাদের ভারতবর্ষের একজন অন্যতম নৃত্যশিল্পী, ডান্সার, কোরিওগ্রাফার এবং অ্যাক্টর, শুধু ভারতবর্ষে না আন্তর্জাতিক স্তরের ধর্মেশ স্যার, যাকে আমরা ধর্মেশ স্যার হিসেবে চিনি, আমরা ডান্স ইন্ডিয়া ডান্স এবং বিভিন্ন টিভি রিয়েলিটি শোতে আমরা দেখেছি, উনি আসছেন রাজ্যের যে ট্যালেন্টগুলো আছে তাদেরকে আরও উৎসাহিত করতে, তাদের এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আরও রাস্তা দেখাতে। এমকে প্রোডাকশনের এই উদ্যোগে আশা রাখছি আগামী দিনেও আরও বড় বড় স্টেজ ত্রিপুরায় আয়োজন করা হবে এবং তাতে করে রাজ্যের যে আমাদের গ্রামে গঞ্জে যেই লুকিয়ে থাকা যে ট্যালেন্টগুলো আছে সেগুলো এগিয়ে আসতে এবং রাজ্য থেকে জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরেও এই ট্যালেন্টগুলো পৌঁছতে পারবে। তো আমরা রিকোয়েস্ট করব আপনারা সবাই সহযোগিতা করবেন, পাশে থাকবেন এবং ওই দিন 1 ফেব্রুয়ারি সেখানে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানটিকে আরও সাফল্য করতে আমাদের সহযোগিতা করবেন। রাজ্যবাসীর শুভাকাঙ্ক্ষা এবং ভালোবাসা আমরা চাই এবং আপনারা যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবেন, যাতে আমরা এই অনুষ্ঠানটি আমরা সম্পূর্ণ সাকসেসফুলি আমরা অনুষ্ঠিত করতে পারি। ধন্যবাদ। ফাইনাল রাউন্ডে কতজন? 20 জন। কখন শুরু হবে ওই দিন অনুষ্ঠান? সেদিন শুরু হচ্ছে বিকেল 3টা থেকে। মানে বিশেষ করে সঙ্গীত জগতে দেখা যায় কিন্তু বহিরাজ্যে গিয়ে পারফরমেন্স করতে দেখা যায়, কিন্তু নৃত্যের ক্ষেত্রে একটু পিছিয়ে কেন? হ্যাঁ, সেটা অনেকটাই অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের পায়ে যতটাই জোর থাকে, আমরা হয়তো রাস্তা যদি না জানি এক জায়গায় আমরা ঘুরতে থাকি, সেই জোর নিয়ে দৌড়াতে থাকি। তো এখন সেই রাস্তা দেখানোর জন্যই জাস্ট সেকেন্ড সেশন হচ্ছে। গত বছরে নর্বু সুস্মিতা ওরা এসেছিল, ন্যাশনাল ডান্সার। এবছর ধর্মেশের মতো কোরিওগ্রাফার ডান্সার আসছে। অবশ্যই তাদের হাত ধরে আমরা রাস্তাটা জানতে পারবো যে কীভাবে জাতীয় স্তরে যাওয়া যায়। শুধু যাওয়া যায় না, অনেক সময় যাওয়ার পর তারা কিছু করতে পারে না, সাফল্য আসতে পারে না, কারণ তারা হয়তো জানে না। এখন আস্তে আস্তে সেই রাস্তা জানলে আমরা সেই সাফল্য আনবো এবং আশা রাখছি শুধু জাতীয় না আন্তর্জাতিক স্তরেও আমাদের ত্রিপুরার নামটা আমরা পৌঁছাতে সফল হব।